বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে অনলাইন মাধ্যম গণিত ক্লাসে আজকে আমন্ত্রণ। গণিত ক্লাসের আজকে ক্লাস নাম্বার 4 নাম্বার ক্লাসে তোমাদের জন্য টপিক নির্ধারণ করা হয়েছে পৃষ্ঠা নাম্বার 16 পৃষ্ঠায় তোমাদের জন্য 1 থেকে 5টি অঙ্কের সমাধান আজকে করা হবে। তো প্রথমে আমরা 16 পৃষ্ঠার 1 নাম্বার অঙ্কটা আগে পড়ি। 1 নাম্বার অঙ্কে ছিল, বোর্ডে দেখতে পাচ্ছ, তুমি বাজারে গিয়ে 9 টাকার খাতা এবং 5 টাকার বল পেন কিনলো। তুলি কত টাকা খরচ করলো? তাহলে আমরা কি করব? খাতা 9 টাকা, খাতা 9 টাকা, খাতা 9 টাকা। এরপরে বল পেন 5 টাকা, বল পেন 5 টাকা। খাতা 9 টাকা, বল পেন 5 টাকা। মোট এখন খরচ করলো কত সেটা বাইর করতে হবে। তুলি কত টাকা খরচ করলো? মোট খরচ 5 আর 9 10, 11, 12, 13, 14, 1, 10, 4, 14 টাকা। উত্তর 1, 10, 4, 14 টাকা হয়ে গেল এটা। এরপরে 2 নাম্বার সমাধান আমরা দেখব। 2 নাম্বার অঙ্কে তোমাদের বাগানে 5টি গোলাপ ফুলের এবং 4টি জবা ফুলের গাছ আছে। ওই বাগানে মোট কতটি গাছ আছে? গোলাপ গাছ আছে কয়টি? 5টি। আর জবা গাছ আছে কয়টি? 4টি। গোলাপ গ ওকার লয়া আকার আর প, গোলাপ গয়া আকারে গা আর ছ, গাছ। গোলাপ গাছ 5টি, 5টি। গোলাপ গাছ 5টি। জবা গাছ 4টি। মোট গাছ 5 আর 4 9টি। উত্তর আমরা লিখব 9টি গাছ। 1 এবং 2 নাম্বার অঙ্কের সমাধান আমরা করেছি। লক্ষ্য করো সবাই, 1 নাম্বার অঙ্ক ছিল খাতা কয় টাকা? 9 টাকা। বল পেন 5 টাকা। 9 আর 5 14 টাকা। মোট খরচ করলো 14 টাকা। কে খরচ করছে? তুলি। এবার বাগানে গোলাপ গাছ আছে 5টি, জবা গাছ আছে 4টি। 5 আর 4 আমরা যোগ করে পেয়েছি 9টি। উত্তর 9টি গাছ আছে বাগানে। এবার আমরা যাব 3 নাম্বারে।
3 নাম্বার অঙ্কের সমাধানে যাব। 3 নাম্বার অঙ্ক লক্ষ্য করো সবাই। 3 নাম্বার অঙ্কে দেখতে পাচ্ছি মিতার নিকট 5 টাকা, রিতার নিকট 3 টাকা এবং মিনার নিকট 2 টাকা আছে। তিনজনের মোট কত টাকা আছে? মিতার 5 টাকা, রিতার 3 টাকা। মিতার ময় শিকারে মি তয় আকার আর র, মিতার 5 টাকা, মিতার 5 টাকা। এরপরে আছে রিতার 3 টাকা, রয় রসইকারে রি তয় আকার আর র, রিতার 3 টাকা। এরপরে মিনার কত টাকা? 2 টাকা। ময় রসইকারে মি দন্ত নয় আকারে না আর র, মিনার 2 টাকা। মোট তিনজনের কাছে মোট 3 2 5 আর 5 10, 1 0 10 টাকা। এবার আমরা উত্তর লিখব। উত্তর 1 0 10 টাকা। এটা ছিল 3 নাম্বার সমাধান। 3 নাম্বার অঙ্কে তোমরা লক্ষ্য করো, প্রথমে দেখতে পাচ্ছ যে মিতার 5 টাকা, এরপরে রিতার 3 টাকা, মিনার 2 টাকা। মোট 5 3 8 আর 2 10 টাকা। উত্তর আমরা লিখেছি 10 টাকা। এবার তাহলে 4 নাম্বার অঙ্কে যাব। 4 নাম্বার অঙ্ক লক্ষ্য করো। 4 নাম্বারে বলা হয়েছে তোমাদের শ্রেণীতে 15 জন ছাত্র এবং 12 জন ছাত্রী আছে। ওই শ্রেণীতে মোট কতজন ছাত্র ছাত্রী আছে? 4 নাম্বারে প্রথমে আমরা ছাত্র সংখ্যা লিখব। ছাত্র 15 জন। ছাত্র 1 10 5 15 বর্গীয় জ আর দন্ত ন জন। ছাত্র 15 জন। 6 আকার আর তয় র ফলা দীর্ঘই। ছাত্রী কতজন? আমরা লিখব, এখানে দেখতে পাচ্ছি 12 জন। ছাত্রী 1 10 2 12 বর্গীয় জ আর দন্ত ন 12 জন। মোট ছাত্র ছাত্রী মোট ছাত্র ছাত্রী মোট ছাত্র ছাত্রী কতজন সেটা এখন আমরা লিখতে পারি। তার আগে এখানে আমাদের যেটা হয়েছে, আমরা কিন্তু ওই মোট ছাত্র ছাত্রীটা একটু দূরে থেকে লিখতে হবে। মোট ছাত্র ছাত্রী, মোট ছাত্র ছাত্রী 5 আর 2 7, 1 আর 1 2, 27 জন। উত্তর আমরা লিখব, উত্তর 27 জন। চার নাম্বার সমাধান আমরা পেয়ে গেলাম। 4 নাম্বারে প্রথমে আমরা লিখব কি? ছাত্র 15 জন। দ্বিতীয় লাইনে লেখা হয়েছে ছাত্রী 12 জন। এবার মোট ছাত্র ছাত্রী 27 জন। উত্তর আমরা লিখেছি 27 জন। তাহলে 1 থেকে 4 পর্যন্ত সমাধান আমরা পেয়ে গেলাম। এবার এসো 5 নাম্বারে। 5 নাম্বার সমাধানটা আমরা করব। 5 নাম্বার সমাধানে আমরা যেটা খুঁজে পেলাম সেটা হচ্ছে
ছাত্র এবং ছাত্রীর মোট সংখ্যা। এবার এসো আমরা 5 নাম্বার সমাধান। 5 নাম্বারে রহিমের অঙ্ক এবং অন্যান্য সাবজেক্টের নাম্বারের কথা বলা হয়েছে। রহিম বাংলায় 65 নম্বর, ইংরেজিতে 50 নম্বর এবং গণিতে 80 নম্বর পেল। তাহলে বাংলায় বয়ে আকার অনস্বর লয়ে আকার আর অন্তস্থ অ, বাংলায় 6, 10, 5 65 নাম্বার। বাংলায় পেল কত? 65 নাম্বার। 6, 10, 5 65 নম্বর। দন্ত ন মুয়ে ব আর র নম্বর, 65 নম্বর। ইংরেজিতে 50 নম্বর। ইংরেজিতে পেয়েছে 50 নম্বর। দন্ত ন মুয়ে ব আর র নম্বর। এরপরে আছে বাংলা। গণিতে 80 নম্বর পেল। গণিতে গ মধ্য নয় দীর্ঘই তয় একার। গণিতে কত নাম্বার পেল? 80 নম্বর। মোট পেল কত? 5 এর 5, এরপরে 5 আর 6 11, 11 আর 8 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 1, 10, 9, 19, 195 নম্বর। উত্তর 109.595 নম্বর। এটা ছিল আমাদের 5 নাম্বার সমাধান। 5 নাম্বার অঙ্কে গণিত বাংলায় পেয়েছে 65 নম্বর, ইংরেজিতে 50 নম্বর, গণিতে 80 নম্বর। মোট পেল 195 নম্বর। আমরা 0 0 ওপরে 5, তাহলে 5 এর 5, এরপরে 8 আর 5 কত হয়? 13 আর 6 14, 15, 16, 17, 18, 19। আমরা 195 নম্বর পেল সে গড়ে 3 বিষয়ে মোট। 1 থেকে 5 পর্যন্ত সমাধান আমরা আজকে শিখলাম। সবাই বাসায় গুরুত্ব সহকারে ক্লাসটা উপভোগ করবে এবং সে অনুপাতে বাসায় খাতায় করার চেষ্টা করো। আগামী ক্লাসে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসে এখানে ইতি টানছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।